नमस्कार बंधुरा आमी राज रेलवे चैलेंजर यूट्यूब चैनले तुम्हारे आरो एक बार स्वागत नतून एक भिडियोते। येस आज के सेशनटा मेनलि जरा सिविक भलेंटियर अर्थात जरा सिविक भलेंटियर काजेर साथे जुक्त रयेछो एबं आगामी दिने दिने तोमरा डब्ल्यूपी कन्स्टेबलेर लक्ष्य निये एगिये जाच्छो। ताई डब्ल्यूपी कन्स्टेबले तोमादेरके क्रैक करते गेले तोमादेरके किभाबे स्ट्रैटेजिटा कन्टिन्यू करते होबे बाट परीक्षार जोन्नो तोमादेर निजेर प्रस्तुति इनफैक्ट तोमादेर मध्ये जे एकटा कम्पिटिशन लेभेल सेखाने तोमाके जितते गेले किभाबे निजेर स्ट्रैटेजिटा कन्टिन्यू करबे निजेर डिউটি आवर्সের पाशापाशि और तोमाके सबथेके मोस्ट इम्पोर्टेंट जे जायगाटा सेटा होच्छे मैथमेटिक्स रिजनिंग जिके और इंग्लिश এই চারটে যে সিলেবাস রয়েছে তার মধ্যে থেকে মেইনলি কোনগুলোর উপর ফোকাস দিয়ে তুমি কিন্তু ইজি এক্সামটাকে ক্লিয়ার করতে পারো। অনেকেই রয়েছে যারা ইংলিশটা হয়তো ঠিকঠাক প্রিপারেশন করছো না, অনেকে রয়েছে যারা জিকে ম্যাথ রিজনিং এর মধ্যে কোনো না কোনো একটা সাবজেক্টে উইক রয়েছে। তাহলে তোমাদেরকে এই মুহূর্তে কোন জায়গাগুলো ভালো করে কভার আপ করতে হবে, ইনফ্যাক্ট ডাব্লিউপি পরীক্ষাতে তোমাকে সিওর একটা ভালো নাম্বার আনার জন্য কোন জায়গাগুলো কভার আপ করলে তুমি কিন্তু ইজি ক্লিয়ার করতে পারছো। দেখো বিগত বছরে তোমাদের একটা যে কাট আপ গিয়েছিল সেই রেঞ্জে যে এবারে কাট আপ থাকবে এমনটা নাও হতে পারে, কারণ কম্পিটিশনটা তোমাদের মধ্যেও একটা আছে যেটা এতদিন যে পেন্ডিং হয়ে রয়েছে এর জন্য অনেক পরীক্ষার্থী এমন রয়েছে যারা কিন্তু একটা প্রিপারেশনের মধ্যে ঠিকঠাক ইনক্লুডিং আছে আর তারা কিন্তু একটা ভালো স্কোর ক্যারিও করে দেবে। তো দেখো যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে যাদের একদম লাস্ট এজ অর্থাৎ এটাই তোমার জন্য একটা শেষ সুযোগ, সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশনটা অল করে দেবে যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশনে তোমার ফোনে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে ভিজিট করো, ওখানে দেখো রেলওয়ে চ্যালেঞ্জের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে জয়েন করে নাও। ওখানে তুমি ক্লাস নোট পিডিএফ এগুলো কালেক্ট করতে পারবে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেক রবিবার তুমি ওখানে ডাব্লিউবিপি এবং কেপি মক টেস্টগুলো পেয়ে যাচ্ছ, যার আনসার কিও সন্ধ্যেবেলায় পাবলিশ করে দিই। আর তাছাড়া লুসেন্টের যে জিকের পিডিএফ তার কিন্তু পেজগুলো ওখানে প্রোভাইড করা আছে, ইজি ওখান থেকে কালেক্ট করতে পারবে। তাই টেলিগ্রামে জয়েন করে নাও, যার লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, রেলওয়ে চ্যালেঞ্জার। ওকে, এবার দেখো যারা সিভিক ভলান্টিয়ার রয়েছে তোমাদের ডিউটি আওয়ার্সের পাশাপাশি নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করাটা এটা একটা বিরাট চাপের ব্যাপার। অনেকেই রয়েছে, ম্যাক্সিমাম যারা নাম্বার অফ স্টুডেন্ট সিভিক ভলান্টিয়ার এমন রয়েছে যারা তো ফ্যামিলি পারপাসে যুক্ত রয়েছে, তাহলে তোমাদের ফ্যামিলি স্ট্রাগল তার পাশাপাশি নিজের জব এটার পাশাপাশি নিজের যে পড়াশোনাটা এটার জন্য খুব একটা যে টাইম তোমরা দিতে পারো এমনটা না। কিন্তু অনেকেই রয়েছে যারা একটা নির্দিষ্ট টাইম টেবিল ধরে কিন্তু পড়াশোনাটা করছে। হতে পারে তুমি আজকে 2 ঘন্টা দিচ্ছ, কালকে 3 ঘন্টা, কোনো দিন 4 ঘন্টা, কিন্তু তোমাকে একটা কন্টিনিউ স্ট্র্যাটেজি বলবো যে স্ট্র্যাটেজিটা তোমার কিন্তু আপকামিং ডাব্লিউপিতে একটা সিলেকশন এনে দেবে। দেখো ডাব্লিউপি পরীক্ষাতে ম্যাথে থাকছে 25 নাম্বার, রিজনিংয়ে থাকছে 25 নাম্বার, জিকে জিএসে থাকছে 25 নাম্বার, ইংলিশে 10। ইংলিশটাকে ম্যাক্সিমাম তোমরা কিন্তু অনেকেই স্কিপ করে দাও যে 10 নাম্বার ছাড়াই আমরা 75-এ দেখবো এবং এখান থেকে আমরা কাট আপ ক্লিয়ার করে চাকরিটাও নেব। তাহলে তোমাকে 75 নাম্বারের মধ্যে যদি টার্গেট করতে হয়, সবথেকে মেন যেটা নাম্বার তোলার জায়গা সেটা হচ্ছে জিকে জিএস, কারণ জিকে জিএসে কোনো ক্যালকুলেশন করতে হয় না, জাস্ট তুমি কোশ্চেন্সটা পড়বে আর ইজি আনসার হিট করবে। কিন্তু এই সাবজেক্টটাই এমন একটা সাবজেক্ট যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্স, কম্পিউটার, কারেন্ট ইভেন্ট, স্পোর্টস এত কিছু ইনক্লুডিং কিন্তু রয়েছে এই জিকে জিএসের মধ্যে। তাহলে তোমরা কিন্তু একটা জিনিস বুঝে উঠতে পারো না যে বইটা তুমি যে ফলো করছো সেটা কি করে কমপ্লিট করবো, বা আমি জিকে জিএসের জন্য কোন জায়গাগুলোই বা পড়বো। বিগত বছরের কোশ্চেনের উপর অ্যানালাইসিস করে তুমি যদি পড়াটাকে কন্টিনিউ করতে চাও, তাতে করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো তুমি যখন দেখবে তুমি বুঝতে পারবে যে ওরা যে টাইপের কোশ্চেন্সগুলো আগে দিয়েছে ঠিক ওই টাইপের কোশ্চেন্স কিন্তু তোমাকে পরবর্তীতেও ডাব্লিউপিতে ফেস করতে হচ্ছে। কিন্তু তুমি ওই টাইপগুলো বুঝবে কি করে যে এগুলো কোথা থেকে দিচ্ছে, তার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারে যা পেপার রয়েছে সেগুলোকে ভালো করে অ্যানালাইসিস করতে। প্রিভিয়াস ইয়ার পেপারগুলো তুমি যখন অ্যানালাইসিস করবে তুমি বুঝতে পারবে যে তোমার জন্য কোন জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ওই জায়গাগুলো যদি তুমি কভার আপ করো, আউট অফ 25 তুমি কিন্তু নিয়ারেস্ট 20 স্কোর ইজি ক্যারি করতে পারবে। ইনফ্যাক্ট ওরা যে টাইপের কোশ্চেন্সগুলো দিচ্ছে বিগত বছরে, এসআই বলো, কনস্টেবল বলো, আবগারি পুলিশ বলো, লেডি কনস্টেবল, ওই পেপারগুলোকে তোমাকে প্রপার অ্যানালাইসিস করতে হবে। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনো একটা মক টেস্টের থেকে যে কোশ্চেন্সগুলো বাদ যাচ্ছে সেগুলোর উপর প্রপার অ্যানালাইসিস আনতে হবে। এবার প্রবলেমটা হচ্ছে তোমাদের কি, যে আমরা এত কিছু করার টাইম পাচ্ছি না। আজকে আমি যদি বাড়িতে একটা ভালো টাইম পেতাম তাহলে কিন্তু আমি এগুলো করতে পারতাম, বাট আমি ডিউটি আওয়ার্সের পাশাপাশি কীভাবে স্ট্র্যাটেজিটা কন্টিনিউ করতে পারি। ম্যাথসে যে 25 নাম্বার রয়েছে এই ম্যাথে তুমি কিন্তু ইজি 15 থেকে 17 নাম্বার ক্যারি করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে ম্যাথের যে টাইপগুলো, ইনফ্যাক্ট ওরা যে টাইপের কোশ্চেন্সগুলো দেয় তার মধ্যে থেকে ইজি আছে, মডারেট আছে, হার্ড আছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা পেপার সেট কমপ্লিট করে। তাহলে তুমি যদি বলো যে 25-এর মধ্যে আমি একটা নিয়ারেস্ট 50% টু 60% নাম্বার ম্যাথ থেকে ক্যারি করবো, রিজনিং সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে 25-এ একটা ভালো স্কোর ক্যারি করা যায়, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জিকে জিএসটা, যেটা জাস্ট পরীক্ষার হলে পড়বে আর আনসার ইট করবে। এবার এগুলোর জন্য তোমার একটা কমপ্লিট স্ট্র্যাটেজি প্ল্যান দরকার। এই স্ট্র্যাটেজি প্ল্যানটার জন্য তুমি
কি করতে পারো। ফার্স্ট অফ অল দেখো, তুমি যদি নিজে বাড়িতে অ্যানালাইসিস করে পড়তে পারছো সেক্ষেত্রে খুব ভালো। তুমি অ্যানালাইসিস করো আর তার উপর অ্যানালাইসিস সেকশনে তুমি নিজের প্রিপারেশনটা কন্টিনিউ করো, ওরা যে টাইপের কোশ্চেন্সগুলো দিচ্ছে। কিন্তু যদি এই টাইম পিরিয়ডটা তোমার কাছে থাকছে না, অর্থাৎ তুমি এতটাই ব্যস্ত রয়েছো, ডিউটি আওয়ার্স, ফ্যামিলি স্ট্রাগল, তাতে করে তুমি এত কিছু টাইম পাচ্ছ না, তাহলে তুমি নিজের প্রিপারেশনটা কীভাবে কন্টিনিউ করতে পারো। দেখো, আমার কাছে একটা ব্যাচ রয়েছে যেটা হচ্ছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। এই ব্যাচটা তোমার আপকামিং WPKP মেন এক্সামে অনেক হেল্প করবে। এখান থেকে তোমার প্রিলি, মেন্স ইজি ক্লিয়ার হয়ে যাবে। WP কনস্টেবল যেহেতু একটাই মেন রিটিনে কন্ডাক্ট হচ্ছে, তাহলে 25টা জিকে জিএস কোশ্চেন কিন্তু এখানে ফেস করতে হচ্ছে। আপকামিং WP মেন এক্সামকে টার্গেট করে প্রপারলি ক্লাসে কমপ্লিট করানো হচ্ছে জিকে জিএসটা, রাইট। এবার জিকে জিএস এর মধ্যে তুমি আমার কাছে কী কী পাচ্ছ? আর্টস সেকশন পাচ্ছ, সায়েন্স সেকশন পাচ্ছ, স্ট্যাটিক জিকে পাচ্ছ, আর কারেন্ট অ্যাফেয়ার্স। 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট হয়ে গেছে, আর 2025-এর সিলেক্টিভ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু ক্লাস এবার করানো হবে। ইনফ্যাক্ট যে টাইপগুলো পিআরবি ফলো করে, ওরা বিগত বছরে যে টাইপের কোশ্চেন্স দিয়েছে তার উপর অ্যানালাইসিস করে কিন্তু এগুলো কভার আপ করানো হচ্ছে। কারণ এটা হচ্ছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। এখানে তুমি সেই সমস্ত কোশ্চেন্সগুলোই কভার আপ করতে পারছো যেগুলো তোমার করাটা খুবই দরকার, যেগুলো কমপ্লিট করলে তুমি পরীক্ষাতে ইজি একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে, আর খুব অল্প টাইমের মধ্যে তুমি জিকেটাকে কিন্তু কভার আপ করে ভালোভাবে ক্যারি করতে পারবে। এখানে যে আগে ক্লাসগুলো হয়েছে ওগুলো কমপ্লিট তুমি রেকর্ডেড পাচ্ছ, আর সেই ক্লাসগুলোর কমপ্লিট নোটস অ্যান্ড পিডিএফ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। নতুন যে ক্লাসগুলো হচ্ছে, অর্থাৎ রানিং যে ক্লাসগুলো চলছে, সেই ক্লাসগুলোর লিঙ্ক তুমি গ্রুপে পাচ্ছ। ইনফ্যাক্ট ওখান থেকে সরাসরি মিটে ক্লাস হবে। এবার তোমাদের মনে একটাই কোশ্চেন যে আমি তো ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না, তাহলে আমি কি করবো? সেক্ষেত্রে কমপ্লিট রেকর্ড ভিডিও দেখার কিন্তু সুবিধা রয়েছে। এই ক্লাসগুলোর ভ্যালিড রাখা হচ্ছে এক্সাম টাইম পর্যন্ত। দেখো, জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচে অনেক নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু রয়েছে, তাহলে তুমিও দ্রুত জয়েন করো আর আজ থেকে র্যান্ডাম প্রস্তুতিটা শুরু করে দাও। এটা তোমার অনেক হেল্প করবে, কারণ তোমার ক্লাসগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে যেভাবে করিয়েছি। এখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ কিছু ডেসক্রিপটিভ ক্লাস পাচ্ছ, যেগুলো ডেসক্রিপটিভ করলে তোমার কভার আপ হয়ে যাবে, সেগুলো ডেসক্রিপটিভ করেছি। আর যেগুলো লিঙ্ক আপ করে হয়ে যাবে, অর্থাৎ যে জায়গাটা থেকে যতটা কভার আপ করলে তোমার মোর এনাফ, সেগুলো কিন্তু আমি এই ক্লাসে কমপ্লিট করাচ্ছি। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রপারলি WPP মেন এক্সামকে টার্গেট করে, রাইট। তাহলে WPPর বিগত বছরে যে কোশ্চেন পেপার হয়েছে তার উপর অ্যানালাইসিস করে কিন্তু এগুলো প্রপারলি ক্লাসে কমপ্লিট করানো হচ্ছে। তাহলে তোমার কাছে সেই সমস্ত কোশ্চেন্সগুলোই কভার আপ হচ্ছে যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই তুমি দ্রুত জয়েন করো আর র্যান্ডাম আজ থেকে প্রস্তুতি শুরু করে দাও। আগামী 1.5 থেকে 2 মাস, মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রপারলি জিকেটাকে তুমি কভার আপ করতে পারছো, কারণ এগুলো হচ্ছে সিলেক্টিভ কোশ্চেন মেন এক্সামকে টার্গেট করে, রাইট। তাহলে এটা কভার আপ করার পর তোমার পরীক্ষার আগে 2-3 বার রিভিশন হবে। জিকে জিএস শুধু পড়লে হয় না, তোমাকে রিভিশন দিতে হবে। একটা পুরো ডেসক্রিপটিভ জিকের কমপ্লিট করার পর তোমাকে মেন যেগুলো এবার টার্গেট করতে হবে, প্রপারলি প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করে তোমাকে মেনলি যেগুলো হাইলাইট করে পড়তে হবে সেগুলো কিন্তু কমপ্লিট পেয়ে যাচ্ছ তুমি কিন্তু আমার এই যোদ্ধা ব্যাচে। তাই দেরি করো না, দ্রুত জয়েন করো। এই যে নাম্বারটা দেখছো এখানে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও যোদ্ধা ব্যাচ। ব্যাচটার প্রাইস রাখা হয়েছে অনলি 300। যারা ম্যাথে উইক রয়েছে, যে স্যার ম্যাথ তো কিচ্ছু পাচ্ছি না, ম্যাথে কি করে আমি একটা ভালো নাম্বার পেতে পারি, ইনফ্যাক্ট ম্যাথে আমার নাম্বারটা খুবই কম আসছে, তাহলে ম্যাথে তোমাকে একটা ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাকে ম্যাথটা সেই সমস্ত টাইপগুলো কভার আপ করতে হবে যেগুলো পরীক্ষার হলে ডিট্টো তোমাকে ফেস করতে হবে। তাহলে WP বিগত বছরের পেপারে যে টাইপের ম্যাথ দিয়েছে, আপকামিং পরীক্ষাতেও তোমাকে কিন্তু ওই টাইপের অঙ্কগুলোই ফেস করতে হবে। ম্যাথে কী হয়, জাস্ট নাম্বারটা চেঞ্জ হয়। তাহলে WPKP মেন এক্সামকে টার্গেট করে 1500+ কোশ্চেন্স আমি কিন্তু ম্যাথ চ্যালেঞ্জার ক্লাসে কমপ্লিট করাচ্ছি। সেম আর জিকের মতন আগে যা ক্লাসগুলো হয়েছে তুমি কিন্তু সেগুলো রেকর্ডেড পেয়ে যাচ্ছ। আর নিউ ক্লাসের লিঙ্ক ম্যাথ গ্রুপে জয়েন থাকছো, ওখান থেকে ডাইরেক্ট সরাসরি মিটে ক্লাস করতে পারছো। এখানেও তুমি যদি ক্লাস অ্যাটেন্ড করতে না পারো, কমপ্লিট সেগুলো রেকর্ড দেখার সুবিধা রয়েছে। এগুলোর ভ্যালিড রাখছি এক্সাম টাইম পর্যন্ত। ম্যাথের প্রত্যেকটা কোশ্চেন্স হচ্ছে WPKP মেন এক্সাম ওরিয়েন্টেড। এখানে মিক্সড আকারে 1500 অঙ্ক রয়েছে, কিন্তু এই যে কোশ্চেন্সগুলো এগুলো যদি ঠিকঠাক কভার আপ করে দাও তাহলে কিন্তু তোমার এখান থেকেই 21-22-এর ওপর স্কোর উঠবে। দেখো, একটা লার্নার স্টুডেন্টও এখান থেকে ডেভেলপ করতে পারবে। কেন জানো? কারণ প্রত্যেকটা কোশ্চেন্সে তুমি পেয়ে যাবে কমপ্লিট অ্যানালাইসিস, আর যেটা মেন দরকার, অর্থাৎ পরীক্ষার হলে অঙ্কগুলোকে কীভাবে অ্যাপ্রোচ দেবে। তুমি যে অঙ্কটা 3 মিনিটে সলভ করছো সেই অঙ্কটাই তুমি কিন্তু এবার 3 থেকে 4 সেকেন্ডে সলভ করতে পারবে। পরীক্ষার হলে উইদিন 3 to 4 সেকেন্ডের মধ্যে একটা অঙ্ককে কিন্তু ইজি হিট করতে পারবে, এবং সেটা একুরেসির সাথে। কিন্তু তার জন্য সেই অ্যাপ্রোচগুলো জানতে হবে। তুমি ডিভিসিবিলিটির অঙ্ক করছো, কিন্তু এই ডিভিসিবিলিটি যে প্রত্যেকটা জায়গায় কিভাবে অ্যাপ্লাই করবে, অপশন টেস্টগুলোকে কি করে অ্যাপ্লিকেশন করবে, তার সমস্ত কিছু নমুনা কিন্তু পেয়ে যাবে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। ইন্ট্রোডাকশন ক্লাসটা করলেই তুমি বুঝতে পারবে যে ম্যাথসের অ্যাকচুয়ালি অ্যাপ্রোচগুলো কীরকম হওয়াটা দরকার। পরীক্ষার হলে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করার জন্য, একটা হল ম্যানেজমেন্ট করার জন্য ম্যাথস সব থেকে বেশি তোমার কিন্তু টাইমটা নিয়ে নেয়। তাহলে ম্যাথে যে টাইমটা সব থেকে বেশি নিয়ে নিচ্ছে, এই ম্যাথের অ্যাপ্রোচ যদি ঠিকঠাক জানতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে তুমি ইজি একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে উইথ একুরেসির সাথে।
এবং সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি। কারণ অঙ্কগুলোকে তুমি যদি 3 সেকেন্ড 4 সেকেন্ডে উইদাউট ক্যালকুলেশন যদি তুমি উত্তর হিট করতে পারো, সেই অ্যাপ্রোচগুলো তোমাকে জানতে হবে। একটা অঙ্ক ক্যালকুলেশন করেও আনসার করা যায়, বাট সেটা ইউনিট ডিজিট ধরেও কিন্তু উত্তর আনা যায়। তার জন্য তোমাকে চলে আসতে হবে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচটাতে। দেখো, যারা জিকে আর ম্যাথটা নেবে তারা টেক্সট করবে এই নাম্বারে ম্যাথ অ্যান্ড জিকে। খুবই সীমিত মূল্যে এগুলো পারচেস করতে পারছো। ইয়েস, তাই দেরি করো না, দ্রুত জয়েন করো। ডাব্লিউপি কেপি মেন এক্সামকে টার্গেট করে প্রপারলি কিন্তু এগুলো কমপ্লিট করানো হচ্ছে। তাই ম্যাথসের যে 1500 কোশ্চেন, এখানে অ্যালজেব্রার সেই টাইপগুলোই কভার আপ করাচ্ছি যেগুলো পরীক্ষাতে ডিক্টো ফেস করতে হবে, এবং পরিমিতির সেই টাইপের অঙ্কগুলোই করানো হচ্ছে যেগুলো কিন্তু ডাব্লিউপি ফলো করে। তার জন্য দেরি করা যাবে না, এখানে জয়েন করো। ম্যাথে যে 1500 কোশ্চেন, এগুলো একবার কমপ্লিট করো, তোমার এখান থেকেই কিন্তু 21-22-এর ওপরে স্কোর উঠবে আউট অফ 25, সেটাও একুরেসির সাথে। এবার দেখো, এই যে 1500 অঙ্ক, এটা কভার আপ করতে তোমার মোর অ্যাবাউট 1.5 থেকে 2 মাস তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষার আগে 2-1 বার রিভিশন হবে। ডাউট সেশনের উপর ক্লাস থাকে, এক্সট্রা ক্লাসও অ্যাড করা হয়। সমস্ত কিছু ইনফরমেশন নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও ম্যাথ অ্যান্ড জিকে। ইয়েস, খুবই সীমিত মূল্যে পারচেস করতে পারছো। তাই দেরি করা যাবে না, দ্রুত জয়েন করো। আর যারা নিজেরা বাড়িতে প্রিপারেশন করবে, তারা প্রপারলি প্রিভিয়াস ইয়ারটাকে অ্যানালাইসিস করে দাও। সেই অ্যানালাইসিসটার উপর বেস করে তোমাকে সেই সমস্ত জায়গাগুলো কভার আপ করতে হবে যেগুলো ওরা বিগত বছরে তুলে ধরেছে পেপারে। তাহলে জিকে, ম্যাথ, রিজনিং, সেম ম্যাথ তোমাকে এইভাবেই করতে হবে। তো আমার কাছে তুমি ম্যাথ আর জিকেটা প্রপারলি কমপ্লিট করতে পারছো। ম্যাথ জিকে নিয়ে কোনো প্রবলেম হবে না। তাই দেরি করা যাবে না, দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও ম্যাথ অ্যান্ড জিকে। ইয়েস, তো আজকের সেশনটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং ফ্রেন্ড সার্কেলে ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল অন করে নোটিফিকেশন অন করবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশনে তোমার ফোনে পৌঁছে যায়। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে, ওখানে কিন্তু পার সানডে ডাব্লিউপি কেপির মক টেস্ট পাবে। এছাড়া নোটস, পিডিএফ সমস্ত কিছু টেলিগ্রামে প্রোভাইড করা হয়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।